संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা বিজ্ঞানময় কোষ তার স্বরূপ পর্যন্ত এখানে আলোচনা করেছিলাম। এখন মনোময় কোষের কথা বলছেন যে মনস্তু জ্ঞানেন্দ্রিয়ৈ সহিতম সৎ মনোময় কোষঃ ভবতি। বলছেন যে মনস্তু জ্ঞানেন্দ্রিয়ৈ সহিতম সৎ মনোময় কোষও ভবতি। মনোময় কোষ কাকে বলে না, মন যে পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, সেই পাঁচটা জ্ঞানেন্দ্রিয় সহিত যে মন, সেটাই হচ্ছে মনোময় কোষ। কোষ কেন সেটা কিন্তু আগেও বিজ্ঞানময় কোষের সময় বলা হয়েছিল, সেটা আচ্ছাদক, আত্মার আচ্ছাদক। যদিও আত্মাকে আচ্ছাদিত করতে পারে না, কিন্তু ঔপাধিকভাবে আচ্ছাদিত করে, সেই জন্যে সেটা কোষ। তা এখন পাঁচটি জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে মন, এই পাঁচটা জ্ঞানেন্দ্রিয় প্লাস মন, মানে এই ছটা মিলিয়ে হচ্ছে মনোময় কোষ। এখন এই যে মনোময় কোষ, সেটা মানে মনোময় কীভাবে হলো না, আমাদের এই টিকাকাররা ব্যাখ্যা করে বলছেন যে সত্ত্বগুণ প্রধানং মনঃ সত্ত্বগুণাংশেভ্য জাতং শ্রোত্রাদি জ্ঞানেন্দ্রিয়ৈ এব সহিতম সৎ মনোময় কোষ ইত্যর্থ। এই যে জ্ঞানেন্দ্রিয়, এই যে পাঁচটা যে জ্ঞানেন্দ্রিয়, সেই পাঁচটা জ্ঞানেন্দ্রিয় এগুলো হচ্ছে এই যে ভূত, আকাশাদি পঞ্চভূত, সেই পঞ্চভূতের সাত্ত্বিক অংশ থেকে এই পাঁচটা জ্ঞানেন্দ্রিয় উৎপন্ন হয়েছে। সাত্ত্বিক অংশ থেকে কেন? এই যে বলা হয়েছে, সাংখ্যের মতো বৈদান্তিকরাও স্বীকার করেন যে সত্ত্ব, রজ এবং তম, এই তিনটি গুণ, এই তিনটি হচ্ছে অজ্ঞানের গুণ। অজ্ঞান এই ত্রিগুণাত্মক, তাই না? এই আকাশ আদি যে ভূত, সেগুলো আসলে অজ্ঞান। অজ্ঞানের মধ্যে এই তিনটে গুণ আছে, কাজে আকাশ আদির মধ্যেও তিনটে গুণ আছে, সত্ত্ব, রজ, তম আছে। তার মধ্যে সত্যগুণের ধর্ম, অনেক রকম ধর্ম, তার মধ্যে সত্যগুণ কী করে? প্রকাশক। সত্ত্বং লঘু প্রকাশকম সাংখ্যরা বলেন। এটার বিরোধিতা বেদান্তীরাও করেন না, বেদান্তীদের মতো সত্যগুণ হচ্ছে প্রকাশক। তাই ইন্দ্রিয়গুলো কি করে? বিষয়কে প্রকাশিত করে আমাদের সামনে, তাই না? ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা বিষয়গুলো জানতে পারি, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এইসব বিষয়গুলোর উপলব্ধি আমাদের হয়। কাজেই নিশ্চয়ই এই যে উপলব্ধি করতে সাহায্য করে এই ইন্দ্রিয়গুলো, তার মানে ইন্দ্রিয়গুলো প্রকাশক। তাহলে প্রকাশকত্ব ধর্ম এর মধ্যে আছে, মানেই অবশ্যই সত্যগুণ এর মধ্যে প্রধান রূপে আছে, বুঝতে হবে। এই জন্যে এই আকাশাদি যে পাঁচটি ভূত, তার থেকে, তার সাত্ত্বিক অংশ থেকে পাঁচটা জ্ঞানেন্দ্রিয় উৎপন্ন হয়েছে। এটা আমরা আগে আলোচনা করেছি কিন্তু। এবং মনটাও সত্ত্বগুণ প্রধান, ওই জন্য বলেছেন সত্ত্বগুণ প্রধানং মনঃ। মনটাও কিন্তু সত্ত্বগুণ প্রধান। কেন না, এই মনের যে মন সম্বন্ধে আমরা আলোচনা করেছি যে এটাও কিন্তু অন্তঃকরণ বৃত্তি। কাজেই অন্তঃকরণটাও তো অজ্ঞান, তার মানে সত্ত্ব, রজ, তম আছে। তো কাজেই এই মনটা হচ্ছে সত্ত্বগুণ প্রধান, এটাও একটা অন্তঃকরণের বৃত্তি, তবে এটা সাত্ত্বিক। কেন না, মনও তো প্রকাশক। কেন না, মনঃসংযোগ যদি না থাকে ইন্দ্রিয়ের সঙ্গে, তাহলে কিন্তু আমাদের উপলব্ধি হয় না, তাই না? একটা জিনিসের দিকে আমি তাকিয়েই আছি, কিন্তু আমার মনটা অন্যদিকে, ওই বস্তুর দর্শন হবে না। বা একটা কিছু বড় কোনো কনসার্ট হচ্ছে, বাজছে, মন যদি অন্যদিকে থাকে সেটা আমরা শুনতেই পাই না। বলে কেন? কান তো খোলা আছে, শব্দ ঢুকছে, হ্যাঁ ঠিকই, কিন্তু আমরা সেই শব্দকে গ্রহণ করতে পারি না।
কেন না আমার মন, আমি অন্য মনস্ক ছিলাম। তার মানে মনঃসংযোগ না হলে হয় না। তার মানে মনও কিন্তু প্রকাশক, আর প্রকাশক হলে পরেই বুঝতে হবে তার মধ্যে সাত্ত্বিক অংশ আছেই আছে, তাই না? একটা খাবার আপনি খাচ্ছেন, সেটা মিষ্টি লাগলেই বুঝতে হবে যে ওর মধ্যে নিশ্চয়ই সুগার আছে। কোথায় চিনি তো দেখতে পাচ্ছি না বলে, না হলেও নিশ্চয়ই আছে ওর মধ্যে, তা নাহলে পরে ওটা মিষ্টি লাগবে না, কারণ ওটা মিষ্টি লাগে যে ওটা ওরই ধর্ম, তাই না? এটা বুঝতে হবে। কোনো একটা খাবার খেলেন, ঝাল লাগছে, কিন্তু আপনি লঙ্কাটা দেখতেই পাচ্ছেন, ওটাকে বেটে একদম পেস্ট করে ওর সঙ্গে দেওয়া হয়ে গেছে, কিন্তু আপনার ঝাল লাগছে, কিন্তু আপনাকে বুঝতে হবে অবশ্যই ওর মধ্যে লঙ্কা আছেই, নাহলে ঝালটা কী করে হলো, তাই না? ঠিক সেই রকম এই প্রকাশকত্ব কারোর মধ্যে থাকলেই বুঝতে হবে যে ওর মধ্যে সাত্ত্বিক অংশ আছে, সত্ত্বগুণ তার মধ্যে আছে। সেই জন্য বলেছেন যে সত্ত্বগুণ প্রধান মন, এবং সত্ত্বগুণের থেকেই জাত, মানে আকাশাদি যে ভূত, পঞ্চভূত, তার সাত্ত্বিক অংশ থেকে এই মানে ইন্দ্রিয়গুলো, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় উৎপন্ন। এগুলো আগেই আলোচনা আমরা করেছি। আকাশ থেকে শ্রবণেন্দ্রিয়টা আকাশ, এইরকম চক্ষুর ইন্দ্রিয়টা হচ্ছে তৈজস, তেজ থেকে চক্ষুর ইন্দ্রিয়, এগুলো সব আমরা পড়েছি। কাজেই এইগুলোকে নিয়ে মনোময় কোষ হয়। তা এখন এই যে মনোময় কোষ, এই মনোময় কোষের একটা বৈশিষ্ট্যের কথা এখানে সুবোধিনী টিকাকার বলেছেন যে অত্র তু মনসঃ সত্ত্বোপহিত রজবিকারেচ্ছা রূপত্বাৎ সংকল্প বিকল্পাত্মকত্বেন বুদ্ধ্যপেক্ষয়া জাড্যাধিক্যাৎ মনোময়ত্বম আত্মাচ্ছাদকত্বাৎ কোষত্বম। মনোময় কেন বললো? ইয়ে ময়ট, এটা নিয়েও আগে আলোচনা আমরা করেছি। ময়টটা প্রাচুর্য অর্থে, মানে প্রচুর প্রাচুর্য অর্থে এরকম ময়ট হয়। মনোময় মানে মনেরই ক্রিয়া এর মধ্যে বেশি আছে, মনোময় কোষের মধ্যে মনের ফাংশনটাই খুব বেশি। এখন মন কি না, মনের কথা আগে বলেছেন, এটা সংকল্প বিকল্পাত্মক অন্তঃকরণ বৃত্তিকে মন বলে। নিজেই গ্রন্থকার বলেছেন, এগুলো আগে আমরা আলোচনা করেছি যে সংকল্প বিকল্পাত্মক হচ্ছে এই মন। আসলে এই মন কি করে? সংকল্প বিকল্প করে। মন কিন্তু মানে স্থির কিছু বলে না, যে আমি মানে আমাদের মনে যখন সন্দেহ হয়, যেমন চিদ্রূপ বা অথবা চিদ্রূপ কি না, আমি দেহ বা আমি শরীর না আমি চৈতন্য স্বরূপ, এই যে সন্দেহ, এইটা মন করে এইসব সংকল্প বিকল্পাত্মক, কোনো নিশ্চিত কোনো ধারণা দেয় না। বুদ্ধি হচ্ছে নিশ্চয়াত্মক, কোনো একটা নিশ্চয়ের দিকে আমাদেরকে নিয়ে যায়। যেন বুদ্ধিটা মানে মনের থেকে অনেকটা উপরের, সুপিরিয়ার বুদ্ধিটা অনেকটা আমাদেরকে মানে একটা নির্দিষ্ট দিকে চলতে সাহায্য করে। কাজেই মনটা কিন্তু তা করে না। ওই জন্য বলছেন যে মনের মধ্যে জাড্য বেশি আছে, সেই জন্যই মনটা কোনো দুটো কোটিকে সামনে তুলে ধরে, কিন্তু কোনটা ঠিক সেই নিশ্চয়ের দিকে পরিচালিত করে না। কিন্তু মনের এই ফাংশনটাও খুব জরুরি, কারণ আপনি কোনো বিচার করতে যাবেন, সংশয়ে না হলে পরে বিচার হয় না। বুঝতে পেরেছেন তো? মনে যদি সংশয় এসে উপস্থিত না হয়, তাহলে কখনো বিচার হবে না। আর বিচার না থাকলে আধ্যাত্মিকতা হবে না। আপনার আধ্যাত্মিক পথে যেতে গেলে বিচার করতে হবে, তাই না? সেটাও কিন্তু মহাপুরুষরা সবাই বলেছেন, আমাদের ঠাকুরও বলছেন, সবাই বলছেন যে যখনই মানে নিত্য অনিত্যর বিচার করতে হয়, সদসৎ বিচার করতে হয়। যখনই আমরা সংশ্লেষে পড়ি, বিচার যদি আপনার না থাকে, যাই আপনার সামনে আসলো সেগুলোকেই যদি আপনি বিনা বিচারে গ্রহণ করে নেন, তাহলে খুব মুশকিল আছে। যে কোনো ক্ষেত্রে, ব্যবহারিক ক্ষেত্রে, পারমার্থিক বা আধ্যাত্মিক দিকেতেও সব দিকে বিচার আপনার দরকার। সামনে একটা রাস্তা, আপনাকে খুব ভালো করে বিচার করে চলতে হবে, যে অনেকগুলো রাস্তা থাকলে কোন রাস্তা দিয়ে যাব। আপনি না বিচার করে যেটা পেলুম চলে গেলাম তা না, আপনি বিচার করতে হবে, কাউকে জিজ্ঞেস করতে হবে, এটা দিয়ে গেলে ওখানে কতক্ষণে পৌঁছবো, এটা দিয়ে গেলে কতক্ষণে পৌঁছবো। এগুলো কিন্তু আমাদের জিজ্ঞেস করতে হয় বা বিচার করে দেখতে হয়। বিচার না করে যদি আমরা কোথাও যে কোনো পদক্ষেপ করি, বাস্তব মানে ব্যবহারিক জীবনে যে কোনো ক্ষেত্রেই আপনি থাকুন, বিচার করে না করলে পরে আমাদের মানে
কার্যসিদ্ধি হবে না। অবিবেক পরমাপদাং পদম, সব কবিরা বলে গেছেন। ভারবীর কিরাতার্জুনীয়মে বলছেন অবিবেক পরমাপদাং পদম, যুধিষ্ঠির বলছেন অবিবেক পরমাপদাং পদম, যে এই পরম যে আপদ বিপত্তি তার কারণ হচ্ছে অবিবেক। অবিবেক মানে বিচার না করা, বিচার না করে চলে, যদিও সেটা উনি রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বলেছেন, যে রাজনীতির ক্ষেত্রে বিচার না করে এগুলো পরে, যে মানে আমাদের ওখানে আমরা দেখেছি যে দ্রৌপদী তারপরে ভীম এরা যুধিষ্ঠিরকে খুব বকাবকি করছেন, আপনি সব নরম হয়ে গেছেন, সব ছেড়ে দিচ্ছেন, দুর্যোধন একের পর এক আমাদের ক্ষতি করে যাচ্ছে, আমাদের মারতে চাইলো, করতে চাইলো পুড়িয়ে, তো আমাদের যে শক্তি আমরা ওকে অ্যাটাক করতে পারি, পাল্টা অ্যাটাক করেই সব শেষ করতে পারি, আপনি খালি ধৈর্য ধৈর্য, ওরা ভাই, ওদের প্রতি এত হব না, এই ধৈর্য রাখছেন। তো সেই সবের উত্তরেই আর কি এইসব বলেছেন, মানে ভারবীর কিরাতার্জুনীয় মহাকাব্যে আছে, তখন ওইখানে বলেছেন যে অবিবেক পরমাপদাং পদম, যে বলছে সহসা বিদধিত ন ক্রিয়াম, বলছেন হঠাৎ করে একটা কোনো কাজ করে বসো না, কেন না এই অবিবেক সেটাই আমাদের বিপদের মধ্যে ফেলে। সব সময় বিচার করে দেখতে হয়। ঠাকুরও বলছেন সদসৎ বিচার করতে হয়, তাই না? আমাদের সামনে অনেক প্রলোভন আসে, আপনি আধ্যাত্মিক পথেও চলুন, সেখানেও তাই, একই আধ্যাত্মিক পথেও এগোতে গেলে আপনাকে সদসৎ বিচার করতে হবে। বিচার না করলে পরে আপনি কোনটা ভালো কোনটা মন্দ এটা না বিচার করতে পারলে, যেটা খারাপ সেটাকেই ভালো বলে গ্রহণ করলে তার থেকে আপনার আরও বন্ধন হবে। তো এই যে বিচার, সেই বিচার করতে গেলে প্রথমে আপনার সংশয় হতে হবে, তাই না? দেখুন সংশয় জিনিসটা ভালো নয়, ঠাকুর বলছেন কিন্তু দেখো সবসময় এই দেখুন দুরকম কথাই পাবেন, যে সবসময় যদি সংশয়াপন্ন যার চিত্ত, আমাদের শাস্ত্রেও আছে, তার কিছু হয় না, সবসময় সংশয়, যে সংশয়াকুল তার কিছু হয় না বলেছেন। আবার আমাদের যে বিচারশাস্ত্র ন্যায়শাস্ত্র তাতে প্রথমেই বলছেন যে নহি নিশ্চিতের্থে ন্যায় প্রবর্ততে কিন্তু সংশয়িতের্থে, নিশ্চিত অর্থ বিষয়ে কখনো আমাদের বিচার চলে না, কিন্তু সংশয়িত বিষয়েই বিচার হয়। যদি সংশয় না থাকে তাহলে বিচার হবে না, এবং সংশয় না থাকাটা ভালো নয়, মানে আমাদের আধ্যাত্মিক এর ক্ষেত্রে সংশয় না থাকা মানে কি, আপনি বেশ খাচ্ছেন দাচ্ছেন ঘুমোচ্ছেন, অন্যায়ও করছেন, সমস্ত কিছু দুর্নীতি করছেন, করছেন, আপনি আপনার মধ্যে কোনো বিচার নেই, যা করছি ঠিকই করছি, অমুকে করছে আমিও করছি, আমি বেশ স্ত্রী পুত্র কলত্র সব নিয়েই আছি, ভালোই চলছে, এইটা তো কোনো সংশয় নেই, তাই না? কিছু সংশয় নেই মানে তাহলে ভালো, এটা মোটেই ভালো নয়। আপনার মধ্যে যদি না আসে যে এটা কি ঠিক করছি, এটা কি ঠিক, এই সংশয় না আসলে পরে কখনো আপনার মধ্যে মানে ঠিক দিকে এগিয়ে যাওয়ার তাগিদ থাকবে না। সংশয় থাকলে তবেই কিন্তু আপনার বিচার হবে। যদি সংশয় না থাকে, সামনে একটা রজ্জু, সেটা সাপ হয়তো পড়ে রয়েছে, আপনি দূর থেকে আপনার যদি সংশয় না থাকে, যে আপনি যদি মনে করেন না এটা দড়ি, তাহলে কি সাংঘাতিক অবস্থা হবে বলুন তো। আপনি গিয়ে যদি পা দেন, বলে না সংশয় থাকা কখনো ভালো না, নিশ্চয়, ব্যাস একটা নিশ্চয় হলেই হলো, এটাকে দড়িটাকে সাপকে আপনি দড়ি বলে ভাবলেন, পা দিলেন, সঙ্গে সঙ্গে তার রেজাল্ট পেলেন। কিন্তু আপনার যদি সংশয় হয়, তাহলে পরে আপনার একবার ভাববেন এই কি দড়ি কি সাপও হতেও পারে, একটু ভেবে দেখা উচিত, একটা ফুসফাস আওয়াজ টাওয়াজ করবেন, ও গেল কি না, একটা লাঠি বা কিছু দিয়ে দেখলেন ও পালিয়ে গেল, তখন আপনার কি মনে হবে, ভাগ্যিস আমার মধ্যে ওই সংশয় এসেছিল, সেই জন্যে এটা সাপ না রজ্জু, এই সংশয় এসেছিল বলেই আমি নির্ণয় করার দিকে আমি এগোলাম, যে এটাকে নিশ্চিত করতে সাপ না দড়ি। যদি না সংশয় আসতো তাহলে আপনি এটা করতেন না, তাই না? তাহলে আমাদের শাস্ত্রে দেখবেন বলেছেন সংশয় আত্মা বিনশ্যতি, আবার এদিকে বলেছেন সংশয় না করলে হয় না। এই দুটোর সমাধান কি? এর সমাধান কি? দুরকম কথা বলল। হ্যাঁ, ঠাকুর বলছেন দেখুন সব বিচার করে দেখতে হবে, কিন্তু তারও একটা সীমা আছে, বুঝতে পেরেছেন তো? তারও একটা সীমা আছে। দেখুন
বিচার করবার জন্য যে খুঁতখুঁতে মানসিকতা, সেটা ভালো আবার খারাপও। একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত খুঁতখুঁতে মানসিকতা হলে পরে আপনার ভালো। যে কোনো, আপনি কোনো সায়েন্টিফিক রিসার্চ করতে যান, যারা রিসার্চার, যারা গবেষক, তারা যদি খুঁতখুঁতে মানসিকতা না হয়, তাদের দ্বারা গবেষণা হবে না। সে যে কোনো গবেষণাই হোক না কেন, যে কোনো গবেষণা, বিজ্ঞানের গবেষণা হোক, এখানে খুঁতখুঁতে মানসিকতা না হলে পরে গবেষণা হবেই না। খুঁতখুঁতে মানসিকতা মানে যে এটা ঠিক তো, এটাকে বিচারটা যদি না থাকে, আপনি যা খুশি খেয়ে নেবেন, যা আছে তাই দেখবেন, তাহলে আপনি ঠিক নির্ণয়ে পৌঁছতে পারবেন না, তাই না? কোনো একটা ইনভেস্টিগেশন করছেন বা সায়েন্টিফিক কোনো রিসার্চ করছেন, হ্যাঁ, তো কোনো একটা বিশেষ কিছু, এটা হতেও পারে কোনো রোগ, আপনি তার কজগুলো কী সেটা আপনি খুঁজতে যাচ্ছেন। তা আপনার যদি খুঁতখুঁতে মানসিকতা না থাকে, তাহলে সেই রোগের যেটা কজ নয় সেটাকেও আপনি কজ বলে বুঝতে পারেন, আর যেটা কজ তাকেও এড়িয়ে যেতে পারেন। খুঁতখুঁতে মানসিকতা থাকলে আপনি সব রকম করে, খুঁতখুঁতে ভাবটা কিন্তু দরকার, তাই না? খুঁতখুঁতে ভাব দরকার, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত দরকার। অনেকের সেই তারপরেও আর হয় না। আচ্ছা, মনের মধ্যে সন্দেহ থাকতে হবে, সেই সন্দেহের জন্য কি করতে হবে? বিচার করতে হবে। কীরকম বিচার? শাস্ত্রানুকূল বিচার করতে হবে। গুরু যে উপদেশ দিয়েছেন, গুরুর কথা বিশ্বাস করতে হবে। কিন্তু গুরু যেই বলে দিলেন আমাকে, গুরু বলে দিলেন যে এটা এই নয় এই, তারপরে আমিও নিজে বিচার করে সেই জায়গায় গিয়ে, মানে লজিক্যালি আমি যদি বিচার করে দেখি, তাহলে একটা জায়গায় গেলাম, কিন্তু তারপরেও গুরু বলেছেন, তাও আপনার মনের মধ্যে সংশয় হচ্ছে, সেইটা খারাপ। সেই সংশয় আত্মা বিনশ্যতি, সেই কথা বলেছেন। কিন্তু এমনিতেই মানে কোনো মহাপুরুষ কোনো মানে সংশয়টাকে একদম নিন্দাও করেননি। কিন্তু যদিও সংশয়টা কিন্তু আলটিমেট কিছু নয়, সংশয়টা কিন্তু কোনো প্রমাজ্ঞান নয়, সংশয়টা কিন্তু কোনো কথার কথা নয়। সংশয়াত্মক জ্ঞান হলেই আপনার সব হয়ে গেল না, কিন্তু ওটা লক্ষ্যের দিকে এগোতে আপনাকে সাহায্য করে, আপনার মনের মধ্যে সেই বিষয়ে একটা জানবার আগ্রহ তৈরি করে, এইটুকুই। কিন্তু সেটার জন্য দরকার, তারপরে আর দরকার নেই, কিন্তু সেটারও একটা লেভেল পর্যন্ত দরকার। কাজেই মন সেই সংশয় তৈরি করে। এই যে ধরুন, আপনি যদি শরীরটাকেই আত্মাই বলে ভাবছেন, যে আপনি খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমোচ্ছেন, আপনার আধ্যাত্মিকতা হবে না। আধ্যাত্মিক যে উন্নতি, হ্যাঁ, স্পিরিচুয়াল আপলিফমেন্ট আপনার হবে না। কিন্তু আপনার কোনো মনের ভাবে যদি মনের মধ্যে একটা সংশয় এসে উৎপন্ন হয়, যে বেশ তো শরীরটাকে ভাবছি, কিন্তু অমুক জায়গায় যে লেকচার শুনলাম, শরীরটা আত্মা নয়, হ্যাঁ, তারপরে আরও কোনোভাবে আপনার মনে যদি সংশয় তৈরি হয়, তখনই বুঝতে হবে যে আপনার আধ্যাত্মিক মানে ভাব আপনার মধ্যে একটু একটু করে জাগছে, তাই না? সত্যিই তাই। আপনার নিজে ভেবে দেখবেন, আপনার পারিপার্শ্বিক অনেককে, আপনারা এইসব এখানে ইনস্টিটিউটে শুনছেন, মহারাজদের বক্তব্য শুনছেন, বই পড়ছেন, আপনার প্রতিবেশীদেরকে দেখবেন তো অনেকেই, তারা কিন্তু দিব্যি চাকরি করছেন, যাচ্ছেন, খাচ্ছেন, ঘুমোচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, বেশ দিব্যি আছে, তাদের এইসব নিয়ে কোনো চিন্তাই নেই, তাই না? তখন একটু মনে মনে যেন বল পাবেন, যে ওদের থেকে যেন আমরা একটু বুঝতে পেরে। কথাটা কিন্তু মিথ্যে নয়, সত্যিই তাই, যে খানিকটা তো মনের মধ্যে হয়েছে, যে সন্দেহ হয়েছে, সেই সংশয়টা তৈরি করে কিন্তু মন। আর বুদ্ধি কি করে? বুদ্ধি নিশ্চয় করে, ঠিক করে দেয়। সেই জন্যে বুদ্ধির থেকে, এখন দেখুন, বুদ্ধিও বলুন বা মনই বলুন, সবই কিন্তু জড়, তাই না? অন্তঃকরণ বৃত্তি, এগুলো কিন্তু কিছুই অবদ্বৈত বেদান্তের দৃষ্টিতে পারমার্থিক নয়, এটা কিন্তু ভুলে যাবেন না। প্রথমেই যে বলেছেন একমাত্র ব্রহ্মই সৎ, সৎ আর দ্বিতীয় কিচ্ছু নেই। অজ্ঞান তো সৎ নয়, অসৎ নয়, সেটা একটা বিলক্ষণ কিছু, কিন্তু সৎ একটাই, ব্রহ্ম। কাজেই এই যে যা কিছু দেখছেন, মানে এই যে মন, বুদ্ধি, এগুলো সবই ওই সিঁড়ির মতো প্রথমে দরকার, তারপরে ওগুলোকে ফেলে দিতে হবে। ওগুলোর একটা নির্দিষ্ট বিচারও, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আপনার বিচারটা দরকার। তারপরে বিচারের যেটা কাজ, কেন বিচার করছেন, সদসৎ বিবেক যখন আপনার হয়ে যাবে, তখন আর ওটার কোনো প্রয়োজন পড়বে না, কিন্তু তার আগে পর্যন্ত দরকার।
তা এখন এই বুদ্ধি আর মন দুটোই কোনো আর লাস্টে কোনো কাজে লাগবে না। কাজেই মন বুদ্ধি এগুলোর অতীত হতে হবে আপনাকে। আপনি মনও নন, বুদ্ধি নন, চিত্ত নন, কিচ্ছু নন, তার বাইরে চিদানন্দ স্বরূপ, এই ধারণায় আপনাকে পৌঁছতে হবে। ঠিক আছে তো? কিন্তু ওই ধারণায় পৌঁছতে গেলে আবার এইগুলোর সাহায্য দরকার হবে। তা এখন কিন্তু মন যেহেতু নিশ্চয়াত্মক নয়, সেই জন্যে বুদ্ধির অপেক্ষায় তার জাড্যের আধিক্য আছে। এবং ওই জন্য বলেছেন এই যে মনের দ্বারা, এই মনের যে সত্য অংশ, তার দ্বারা উপহিত মানে মনসহ সত্যোপহিত রজবিকার ইচ্ছার উপত্বাৎ। মনটা এক ধরনের ইচ্ছা বলছেন, এবং এটা টিকাকার, এবং এটা সত্যের দ্বারা উপহিত রজ। দেখুন মনের মধ্যে সবগুলোর মধ্যেই যতই আপনি আজ্ঞানিক সৃষ্টি, তার মধ্যে তিনটে গুণ কিন্তু আছেই আছে, সত্য, রজ, তম। কিন্তু কোনটার বেশি, কোনটা অভিভূত, তার তুলনায় কম। তো মনের মধ্যে সাত্ত্বিক অংশ আছে, সত্য অংশটা বেশি আছে। তার কারণ হচ্ছে সে প্রকাশক। কিন্তু সেই সত্যগুণের দ্বারা উপহিত, মানে সত্যগুণের দ্বারা অভিভূত রজ অংশ তার মধ্যে আছে। রজ অংশ যদি না থাকে তাহলে ক্রিয়াশীল কেন মন? মন যে চঞ্চল, যেখানে যেখানে ক্রিয়া আপনি দেখবেন সেখানে সেখানে রজের প্রভাব আছে, তাই না? ওই যে বললাম, একটা খাবার খাচ্ছেন, সেটা মিষ্টিও লাগছে, আবার টকও লাগছে, আবার ঝালও লাগছে। বুঝতে হবে মিষ্টি আছে কেন, না ওখানের মধ্যে চিনি আছে। তার মধ্যে ওটা ঝাল লাগছে কেন, না মরিচ আছে, লঙ্কা আছে, ওর মধ্যে আছেই আছে। মিষ্টিটা একটু বেশি লাগছে তো বলে যে না মিষ্টিটা বেশি আছে, ঝালটা একটু কম আছে, কিন্তু আছে। সেজন্য রজ অংশ কিন্তু মনের মধ্যে আছে। তা নাহলে পরে মন ক্রিয়াশীল হয় কেন, তাই না? আমাদের মনের কথা, যে মনটা সে কত দূরে কোথার থেকে কোথায় চলে যায়। আমাদের বেদে একটা শিবসংকল্প সূত্র বলে একটা সূক্ত আছে, শিবসংকল্প সূক্ত। তাতে অনেকগুলি মন্ত্র আছে। তাতে মনের এই যে আমাদের গীতাতেও কৃষ্ণ বলেছেন, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম। যে এই ইয়েকে বলছেন যে এই অর্জুন বলছেন যে মনটা খুব চঞ্চল। তা এখন প্রশ্নটা হচ্ছে যে মনের যে চাঞ্চল্য, আমাদের যেগুলো শিবসংকল্প সূক্তে আছে, যজ্জাগ্রত ধূরমুদৈতি দৈবং তদুসুপ্তস্য তথৈবৈতি ধূরঙ্গমং জ্যোতিষাং জ্যোতিরেকং তন্মে মনঃ শিবসংকল্পমস্তু। সেটা কল্যাণকর সংকল্পযুক্ত হয়। মন হচ্ছে সংকল্প বিকল্পাত্মক, তাই না? মনেই বদ্ধ, মনেই মুক্ত। মন ভালো কাজ, ভালো দিকেও আপনাকে চালিত করতে পারে, খারাপ দিকেও চালিত করতে পারে। আমার মনটা যেন শিব সংকল্প যুক্ত হয়, শিব মানে কল্যাণকর সংকল্পযুক্ত হয়। এবং এইটা জাগ্রত ধূরমুদৈতি, যে জাগ্রত পুরুষের মনটা দূরে চলে যাবে। আপনি এখানে বসে আছেন, এখন কাশ্মীর চলে যেতে পারেন, আমেরিকা চলে যেতে পারেন মনে মনে। দৈবং তদুসুপ্তস্য তথৈবৈতি, এরকম আর কি। তো এখন এরকম আরও সব ব্যাখ্যা আছে এটা। তো মনের এই যে চাঞ্চল্য, সেটা আসলো কি করে? রজ। কিন্তু সাত্ত্বিক অংশটা তার মধ্যে প্রধান আছে। ওই জন্য বলছেন সত্যোপহিত রজ বিকার ইচ্ছার উপত্বাৎ। সত্যগুণের দ্বারা উপহিত রজগুণের বিকার ইচ্ছারূপ হচ্ছে মন। মন হচ্ছে ইচ্ছারূপ, ইচ্ছাত্মক। সংকল্প বিকল্পাত্মকত্বেন বুদ্ধ্যপেক্ষয়া জাড্যাধিক্যাৎ। বুদ্ধি তো নিশ্চয়, আর এখানে সংকল্প বিকল্পাত্মক, সেই জন্যে বুদ্ধির থেকে খানিকটা নিম্ন। এবং এই মনোময় কোষ, এই যে মন, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়ের উপরে মনের একটা অধিকার আছে। এই যে মনোময় কোষের মধ্যে মন, পাঁচটা ইন্দ্রিয়, পাঁচটা ইন্দ্রিয়ের থেকে পাঁচটা ইন্দ্রিয় গৌণ, মনটাই হচ্ছে তাদেরকে ডমিনেট করছে, তাদেরকে অভিভূত করে আছে। সেই জন্যে এইটাকে বলে মনোময় কোষ, এবং আচ্ছাদক বলে এটাকে কোষ বলছেন। তা এই হচ্ছে মনোময় কোষ। তাহলে বিজ্ঞানময় কোষও হলো, মনোময় কোষও হলো। এরপরে আপনার এই ইন্দ্রিয়ের কথাগুলো বলছেন, মানে কর্মেন্দ্রিয়ের কথাগুলো বলেছেন বলে, আচ্ছা এরপরে এই এখানে প্রাণময় কোষের কথা বলবেন। সেই প্রাণময় কোষের কথা বলতে গিয়ে প্রথমে প্রাণময় কোষ কী করে হয়, কর্মেন্দ্রিয় এবং
এই যে বায়ুর কথা বলবেন। তো এখন এই কর্মেন্দ্রিয়ানি বাক পাণি পাদ পায়ুপস্থাখ্যানি, এই পাঁচখানা কর্মেন্দ্রিয় আছে। কর্মেন্দ্রিয় কীগুলি না, বাক, পাণি মানে হস্ত, পাদ মানে চরণ পা, পায়ু এবং উপস্থ, তো এই পাঁচখানা কর্মেন্দ্রিয় আছে। তা এখন বলছেন যে এতানি পুনঃ আকাশাদীনাং রজংশেভ্য ব্যস্তেভ্য পৃথক পৃথক ক্রমেণ উৎপদ্যন্তে। এখন এইগুলো এই যে সূক্ষ্ম অংশ, এই ইন্দ্রিয় তো এগুলো, আমরা যে হাত দেখছি সেই হাতটা তো স্থূল, হ্যাঁ, ইন্দ্রিয় কিন্তু সূক্ষ্ম, এটা তার প্রকাশস্থল, তাই না? তো সেই ইন্দ্রিয় যে সূক্ষ্ম ইন্দ্রিয়, সেটা আকাশ আদির, এই আকাশ প্রভৃতি যে পাঁচটা ভূত, এই পাঁচটা ভূতের রজ অংশ থেকে এই কর্মেন্দ্রিয় এসেছে। তার মানে আকাশ আদি পাঁচটা ভূতের যেটা সাত্ত্বিক অংশ, সেই সাত্ত্বিক অংশ থেকে জ্ঞানেন্দ্রিয়গুলো হয়েছে, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। আর ওই আকাশাদি ভূতেরই রজ অংশ থেকে পাঁচটা কর্মেন্দ্রিয় হয়েছে। খুব সিম্পল। কর্ম মানে কি? ক্রিয়া। ক্রিয়া কেন হয়? রজগুণের ফলেই হয়। এই ইন্দ্রিয়গুলোর সাহায্যে আমরা ক্রিয়া করি, সেই জন্যে এখানে রজগুণের প্রাধান্য মেনলি এটা। শুনুন, এই যে জ্ঞানেন্দ্রিয়, তার মধ্যেও রজ অংশ আছেই আছে, কারণ সেগুলোও তো ক্রিয়াশীল, কিন্তু ক্রিয়ার থেকেও তার প্রকাশের দিকটা একটু বেশি, সেই জন্যে সাত্ত্বিক অংশটা বেশি। আর এই কর্মেন্দ্রিয়গুলো, এগুলোও কিন্তু রিভিল করে, প্রকাশিত করে, এগুলোর মধ্যেও প্রকাশকত্ব আছে, কিন্তু প্রকাশের থেকেও বেশি হচ্ছে ক্রিয়াশীলতা। সেই জন্যে আকাশাদি পঞ্চকের, পঞ্চভূতের রজ অংশ থেকে এগুলো উৎপন্ন বলা হচ্ছে, মানে রজগুণের প্রাধান্য এখানে আছে। ওই জন্য বলছেন পুনঃ আকাশাদীনাং রজংশেভ্য ব্যস্তেভ্য পৃথক পৃথক ক্রমে। এমন নয় যে প্রত্যেকটার মধ্যেই যেন এই যে বাক, তার মধ্যে আকাশ, তারপরে ক্ষিতিয়ব, তেজ, মরুদ্গম, পাঁচটারই অংশ আছে, তা নয়। এক একটা আকাশের থেকে বাক, শুধু আকাশরূপ ভূত থেকে, আকাশরূপ ভূতের রজ অংশ থেকে বাগিন্দ্রিয় হয়েছে, এইরকম আর কি। তা এখন এর রজ অংশ থেকে এগুলো হয়েছে। তো সেইটা টিকাকাররা ব্যাখ্যা করে বলেছেন যে, এই শুভধিনীকার বলেছেন যে ভূতানাং ত্রিগুণত্বেপি রজোগুণ বহুলেভ্য ভূতেভ্য বাগাদিনী পৃথক পৃথক ক্রমেণ জায়ন্তে। ওই যেটা কথা বলেছেন যে এই যে ভূতগুলো ত্রিগুণাত্মক, তাই না? তো এইগুলো ত্রিগুণাত্মক, কাজে এটার মধ্যে সত্য রজতম তিনটেই আছে, কিন্তু এর রজ অংশ থেকেই এই বাক প্রভৃতি হয়েছে। তো বলছেন রজগুণ প্রধানাৎ আকাশাৎ বাক উৎপদ্যতে। এই বাগিন্দ্রিয়টা রজগুণ প্রধান যে আকাশ, আকাশ থেকে বাগিন্দ্রিয় উৎপন্ন হয়েছে, রজগুণ, আকাশের যে রজ অংশ তার থেকে। এরকম পানি যে হস্ত, সেইটা রজগুণ প্রধানাৎ বায়োহ পাণীন্দ্রিয়ং। এই পানি আমাদের হস্ত ইন্দ্রিয়, সেটা রজগুণ প্রধান বায়ু থেকে হয়েছে। এখন এই জায়গাটা না একটা জায়গাতে এখানে খুব মানে একটা সংশয় হতে পারে। যেমন দেখুন, এই যে আপনার বাক, বাগিন্দ্রিয়, এটা আকাশ থেকে হয়েছে, কারণ শব্দ আকাশেই থাকে। ঠিক সেই রকম রজগুণ প্রধান যে বায়ু, তার থেকে পানি, হস্তেন্দ্রিয়, এইটা হয়েছে। তা এখন এগুলোর পেছনে কারণ কি, সেগুলোতে শ্রুতি প্রমাণ দেখিয়েছেন টিকাকাররা। সেগুলো আমি আর এখানে বলছি না, শুধু শুধু শ্রুতি প্রমাণ দেখিয়েছেন যে বেদে এরকম আছে, বলা রয়েছে যে এই ইন্দ্রিয়গুলো এখান থেকে হয়েছে। তো এখানে শ্রৌতলিঙ্গ আছে বলছেন, মানে শ্রুতি প্রমাণ, বেদ এখানে প্রমাণ, এইটা আর কি। দেখুন, চক্ষুর ইন্দ্রিয়টা যে তৈজস, তেজের থেকে উৎপন্ন হয়েছে, সেটা কিন্তু বলবার অপেক্ষা রাখে না, কারণ চক্ষু থেকে অনেক কিরণ বেরোয়,
যেমন অগ্নি থেকে বেরোয়, তাই না, চক্ষুর ইন্দ্রিয় থেকে বেরোয়, সেগুলো হচ্ছে তৈজস। সেখানেও অনেক কিছু আছে, দেখুন না, এই যে চক্ষুর ইন্দ্রিয়ের মধ্যে যদি তেজ না থাকতো, মানে আমাদের পৌরাণিক দিয়ে, তাহলে এই মুনি ঋষিরা দৃষ্টিপাত মাত্র সব ভস্ম করে দিতেন। শিব কামদেবকে ভস্ম করলেন কি দিয়ে? চোখ দিয়েই তো, চক্ষুর তার থেকে জ্যোতি বেরিয়ে সব পুড়িয়ে ফেললেন। কাজে ওটা তৈজস এইরকম। তা এখন এই যে এই কথাগুলো টিকাকাররা বলছেন, এগুলোর সব পেছনে সব শ্রুতি প্রমাণ আছে। এরকম রজগুণ প্রধানাৎ অগ্নেহে পাদেন্দ্রিয়ম, অগ্নি থেকে এই পাদেন্দ্রিয় মানে চরণ, সেই ইন্দ্রিয়, চরণ বলতে এই যে পাটা দেখছি এটা তো স্থূলই, এর মধ্যে যে ইন্দ্রিয় আছে সেইটা রজগুণ প্রধান অগ্নি থেকে উৎপন্ন হয়েছে। এরকম রজগুণ প্রধানাৎ জলাৎ পায়ু ইন্দ্রিয়ম, পায়ু সেটা রজগুণ প্রধান জল থেকে হয়েছে, এবং রজগুণ প্রধানায়া পৃথিব্যা গুহ্যেন্দ্রিয়ম, উপস্থ গুহ্যেন্দ্রিয় সেটা রজগুণ প্রধান পৃথিবী থেকে হয়েছে। এবং এগুলোর প্রমাণ সব শ্রুতিতে আছে বলছেন, শ্রুতি এখানে সমস্ত রয়েছে, কোত্থেকে কি উৎপন্ন হলো। তাহলে এই হয়ে গেল পাঁচটা কর্মেন্দ্রিয়। হঠাৎ করে পাঁচটা কর্মেন্দ্রিয়ের কথা বললেন কেন? ওই প্রাণময় কোষের কথা বলবেন কি না, সেখানে তো এইগুলো হচ্ছে উপাদান, এগুলো নিয়ে প্রাণময় কোষ হবে। তারপরেই এই যে বায়ু, বায়ুর কথা বলছেন, এই বায়ু আবার প্রাণাদি পাঁচটা বায়ু আছে, প্রাণ অপান ব্যান, প্রাণ অপান ব্যান উদান সমান, এই পাঁচখানা বায়ু আছে। বলছেন বায়বহ প্রাণাপান ব্যানোদান সমানা, এই পাঁচটা বায়ু আছে, প্রাণ অপান ব্যান উদান এবং সমান। বলছেন প্রাণো নাম প্রাগগমনবান নাসাগ্র স্থানবর্তী, প্রাণবায়ু সেটা কি? প্রাগগমনবান, সবসময় সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের শরীরের ভেতরেই বায়ুগুলো রয়েছে, যে বায়ুটা সবসময় সামনের দিকে এগিয়ে যাচ্ছে, প্রাগগমনবান। সেটা কি? নাসাগ্রবর্তী, এই নাক দিয়ে আমাদের যে বায়ু বেরোয়, প্রাণবায়ু। এইরকম অপান, অপান বায়ু কি? অবাগমনবান পায়ুয়াদি স্থানবর্তী, পায়ু, পায়ু ছিদ্র দিয়ে যে বায়ু বেরোয়, মানে এটা অধোগমন করে আর কি, অবাগমনবান পায়ুয়াদ। আচ্ছা, এটা বলছেন। তারপরে বলছেন অধোদিকে যেটা যায়, অবাগমনবান। আর এই সব বায়ুগুলোরই কিন্তু আমাদের বাস্তব দিক দিতে যদি দেখেন, এগুলো সবগুলোরই প্রয়োজন আছে, তাই না? সবগুলো না হলে পরে শরীর অকেজ হয়ে চলবে না। তারপরে অপান বায়ু হলো ব্যান নাম বিশ্বগমনবান অখিল শরীরবর্তী, এবং যেটা ব্যান বায়ু সেটা আমাদের সারা শরীরের মধ্যে মানে সঞ্চারিত হয়, অখিল শরীরবর্তী, সমস্ত শরীরের ভিতরে সঞ্চারিত হয়, সেটা হচ্ছে গিয়ে ওই ব্যান। আর উদান নাম কণ্ঠস্থানীয়, তো বলছেন যে উদান নাম কণ্ঠস্থানীয় ঊর্ধ্বগমনবান উৎক্রমণ বায়ু, এটাকে ঊর্ধ্বগমনশীল যে কণ্ঠস্থায়ী বায়ু ঊর্ধ্বগমন করে সেটাকে বলে উদান। আর সমান নাম শরীর মধ্যগতাশীত পীতান্নাদি সমীকরণ করা, এই যে আমরা যা কিছু খাই, খেলে তার থেকে তো যে একটা নির্যাস হয়, তো আমরা যা কিছু খাই, পান করি, দুগ্ধাদি পান করি, রস পান করি, অন্ন ব্যঞ্জন এসব খাই, সেইগুলোকে কি করে না, সেগুলোকে সমীকরণ করে, সেগুলোকে আমাদের পুষ্টিতে সাহায্য করে সেইটা। আর সমীকরণ করে, সমীকরণং তো পরিপাককরণম, তার মানে আসলে পরিপাক করে, রসরুধির শুক্র পুরুষাদিকরণম, সেগুলোকে আমাদের মানে পরিপাক করে। পরিপাক করা মানে এই যে আমরা যা কিছু খাইটাই, সেগুলোর যে নির্যাস, তার থেকে যা কিছু হয়, ওগুলো আমাদের শরীরে তো লাগে কাজে,
ওর থেকেই আমাদের এই যে শরীরের যে রস রক্ত এসব হয়। এই খাই বলে আমরা সেগুলো অন্ন গ্রহণ করে বলেছি তাই থাকে। যদি আমরা অন্ন আদি গ্রহণ না করি তাহলে শুকিয়ে যাবে, রক্ত টক্ত থাকবে না আর। তো সেই জন্য এর বলছেন রস রুধির শুক্র পুরীষাদিকরণম, এই যে মল এবং যেটা আরও অবশিষ্ট থাকলো সেটা যেটা আর কাজে লাগবে না সেটা বের করে দেয়, সেটা হচ্ছে মল। তো এইগুলো ওই সমান বায়ু করে। তো এই হচ্ছে পাঁচখানা বায়ু। তা এখন এই যে পাঁচখানা বায়ু বলা হলো কেচিত্তু, আবার কেউ কেউ কিন্তু এই পাঁচটা বায়ুর বদলে অন্য বায়ুর কথাও বলে, মানে এই পাঁচটা বায়ুরই কিন্তু আরেকটা নাম। এই পাঁচটা বায়ুর মধ্যেই অন্তর্ভাব হবে আরও 5 রকম বায়ুর কথা বলেন। সেটা উনি বলেছেন যে কেচিত্তু নাগকূর্ম ক্রিকর দেবদত্ত ধনঞ্জয় আখ্যা পঞ্চান্নে বায়বঃ সন্তি ইতি আহু। এই যে কেচিত মানে কেউ কেউ বলেছেন, এর দ্বারা নিজের অস্বরস বোঝালেন। মানে কেউ কেউ বলেন মানে অন্যের মতটা নিচ্ছে, আমি বলছি না, কেউ কেউ বলেন, তার মানে ওটার দ্বারা তাৎপর্য হচ্ছে যে আসলে ওগুলো এই 5টা যে আমি বললাম তার ভেতরেই এর অন্তর্ভাব, আলাদা করে কিছু নয়। এটা হচ্ছে এর মানে ইন্টেনশন, এটা বলবার। টিকাকাররা এসব ব্যাখ্যা করে বলে দেবেন। যে বলছেন যে এটা কাপিল, টিকাকাররা বলছেন কাপিল মতানুসারীন, সাংখ্যরা এরকম বলেছেন। তো বলছেন যে এই সেগুলো কী কী? কেচিত্ত নাগ কুর্ম ক্রিকর দেবদত্ত ধনঞ্জয়, এই 5খানা বায়ু। তত্র নাগ উদ্গীরণ কর, নাগরূপ বায়ু আছে তার দ্বারা যে আমাদের উদ্গার হয় সেগুলো হয়। কুর্ম উন্মীলন কর, উন্মিলিত করা মানে খোলা। আর ক্রিকরক সুধা করো, ক্রিকর বায়ু থাকলে পরে আমাদের ক্ষুধা হয়। দেবদত্ত জিম্মন করো, এই হাই তুলি আমরা জিম্মন, তাকে সংস্কৃতে বলে জৃম্ভন, তো সেইটা দেবদত্ত বায়ু আছে বলে করে। আর ধনঞ্জয় পোষণ করো, ধনঞ্জয় বায়ু পুষ্টি করে। তা এখন এই যে 5টার নতুন বায়ুর কথা বললেন আমাদের এই টিকাকাররা, এগুলোকে না ওই আগের যে প্রাণ অপান ব্যান উদান ও সমান সেগুলোর মধ্যেই সেগুলোর অন্তর্ভাব ওরা দেখিয়ে দিয়েছেন, এই 5টা বায়ুরও। এখানে টিকাকার বিদ্বন মনোরঞ্জিনী টিকাতে বলেছেন যে এই উদ্গীরণ করা, তাহলে কি হলো যে উদ্গীরণ বায়ু মানে কি ঊর্ধ্বগামী বায়ু, তো সেটা তো আমাদের উদান বায়ুই। বলছেন যে তৎকর্তু উদানে অন্তর্ভাবাৎ, মানে উদ্গীরণ বায়ু উদান বায়ুর লক্ষণ কি বলেছেন ওখানে? যে উদান কণ্ঠস্থানীয় ঊর্ধ্বগমনবান, ঊর্ধ্ব দিকে যে বায়ুটা যায়। তো উদ্গীরণকারী যে নাগ বায়ু সে উদ্গীরণ করে, উদ্গার করে, তার মানে সেটা ওই আমাদের ওই উদান বায়ুর মধ্যেই তার অন্তর্ভাব হয়ে যাবে। ঠিক সেই রকম বলেছেন যে উন্মীলনস্য অঙ্গচেষ্টান্তর্গতত্বাৎ ব্যান নিমিত্তকত্ব, ব্যান বায়ুর মধ্যে। হ্যাঁ, যে উন্মীলন তো হচ্ছে আমাদের শরীরেরই একটা চেষ্টা। এই যে চোখটা বন্ধ আছে খুললাম, তো এইটা সারা শরীরব্যাপী যে বায়ু, আমাদের সারা শরীরের একটা শরীরকে আপনি নাড়াচ্ছেন, হ্যাঁ, এই যে হাত কাঁপাচ্ছেন নাড়াচ্ছেন, সারা শরীরের একটা ওভারঅল যে ক্রিয়া, সেই ক্রিয়াটা ব্যানবায়ু করে। তো এই উন্মীলনটাও তো শরীরও চেষ্টা, কাজে ওটা ব্যানবায়ুর মধ্যেই অন্তর্ভাব হয়ে যাবে। আর কি সমান বায়ু কি করে? সমান বায়ু আমাদের সমীকরণ করে, সমান বায়ু সমীকরণ করে মানে পুষ্টি করে। এগুলোকে আমাদের খাওয়া, আমরা যে খেয়েছি অন্ন পানীয় সেগুলোকে আমাদের হজম করে, পরিপাক করে আমাদের এই পুষ্টি করে। এই আমাদের রক্তগুলো সব হয় তার থেকে, তো রক্ত শুক্র এই সমস্ত হয়। তো সেই কাজটা সমান বায়ু করে। তো এখানে বলেছেন যে এই কাজী বলছেন যে সমানেন অশীত পিতাদি পাকেন রসাদি ভাবম আপদ্য সকল শরীর দেশেষু তৎপ্রবেশনে কৃতে সতি এবং সুধোৎপত্তি তৎকর্তু কিকরস্য সমানে। ওই ক্রিকর বায়ু বলছেন ক্ষুধাকর বায়ু, বলেছেন না, ক্রিকর বায়ু হচ্ছে সুধাকর। তোরা বলছেন এই ক্রিকর বায়ুটা আসলে
ওই সমান বায়ুর মধ্যে যাবে। বলে কেন? আপনার যদি হজম হয় খাবার তবেই খিদে পাবে। এই হজমকারক বায়ু, পরিপাককারক বায়ুকে না সমান বায়ু। তাহলে যদি আপনার পরিপাক হয় তাহলে আপনার ক্ষুধা থাকবে, তাই না? পরিপাক যদি না হয়, তাই না, কি বলি আমরা, পেটটা খারাপ করেছে, খিদে টিদে চলে যায়, অরুচি হয়, অজীর্ণ যদি হয়, তাহলে এই যে এই ক্ষুধাকারক বায়ু হচ্ছে এখানে এদের মতে কৃকর, তো ওরা বলছেন ওটা সমান বায়ুর মধ্যেই অন্তর্ভাব হয়ে যাবে। এরকম এই যে জৃম্ভন মানে এই যে নিদ্রা, ঘুম যখন পায়, আলস্য হয়, তখন আমরা হাই তুলি। তো বলছেন এই নিদ্রা আলস্য এগুলো কি হয় না, এগুলো অপান বায়ুর মধ্যে তার অন্তর্ভাব হবে। অপান বায়ুতেও, অপান বায়ুমূলক এটা, কাজে অপান বায়ুর মধ্যে তার অন্তর্ভাব হবে। এবং আর কি বললেন যে এই যে আরেকটা বায়ু হচ্ছে যে ওই ধনঞ্জয়, ধনঞ্জয় বায়ু, ধনঞ্জয় বলেছেন যে পোষণ কর। এখন আচ্ছা, জিম্ভন করা হচ্ছে দেবদত্ত, দেবদত্ত হচ্ছে জিম্ভন, সেই জিম্ভনটা অপান বায়ুর মধ্যে চলে যাবে বলা হলো। আর একটা হচ্ছে ধনঞ্জয় বায়ু হচ্ছে পোষণকর, পুষ্টিকারক, বলে ওটাও কিন্তু এই সমানের মধ্যেই অন্তর্ভাব হয়ে যাবে। এই জন্য বলেছেন যে এই পুষ্টি সেটাও কিন্তু ওই সমানে অন্তর্ভাব হয়ে যাবে। উনি বলছেন রসলোহিত মাংসাদিক্রমেণ শরীরে অন্ন পরিণামে সতী এব পোষণাপর পর্যায়া পুষ্টে সম্ভবাত রসাদি নয়ন কর্তরি সমানে ধনঞ্জয়স্য অন্তর্ভাব। যে সমান বায়ু কি করে না, এই যে আমাদের এই মাংস, তারপরে রক্ত, এগুলো সব পুষ্টি, এগুলো হয় কি করে, খাওয়া যে আমরা খাই সেগুলো পরিপাকের ফলে হয়, এটা সমান বায়ু করে, আর ওটাকেই পুষ্টি বলে। কাজেই ওই ধনঞ্জয় বায়ুটা ওই সমানের মধ্যেই তার অন্তর্ভাব হয়ে যাবে। তা এখন তার মানে এই নাগ, কুর্ম, কৃকর, ধনঞ্জয় আর দেবদত্ত, এই যে পাঁচটা বায়ু, কাপিল মানে কপিলের মতানুযায়ী যারা স্বীকার করেন, তার সঙ্গে এদের কোনো বিরোধ নেই। এই পাঁচটা বায়ুর মধ্যেই প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, এই যে বলি আমরা প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, এগুলোর মধ্যেই এটার অন্তর্ভাব হয়ে যাবে এই বায়ুগুলোর। এখন দেখুন এটার মধ্যে অন্তর্ভাব না, এর একটা সুন্দর মানে দুটোকেই নেওয়া হয়েছে। দেখবেন আপনাদের এখন আর এগুলো সব উঠে গেছে, বুঝলেন। আগে যারা দ্বিজ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, তাদের তিনজনেরই উপনয়ন হতো, এখনও হয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে শুধু খালি ব্রাহ্মণদেরই হয়, কিন্তু অন্যান্য জায়গায় ক্ষত্রিয়, বৈশ্যদেরও এখনও হয়। তা উপনীত হওয়ার পরে যেহেতু এখানে ব্রাহ্মণদেরই উপনয়ন হয়, উপনয়নের পরে তাদের ওই ভোজনের আগে পঞ্চগ্রাস দিতে হয়, তাই না? এখানে দেয় পঞ্চগ্রাস। পঞ্চদেবতা বলতে এরা, বুঝতে পেরেছেন তো? হাতে জল নেওয়া হয়, জলের এক একটা নিবেদন, মানে এখান থেকে জলগুলো এক একটার উপরে পড়বে, তাতে সব মন্ত্র আছে, ওম নাগায় নম, ওম কৃকরায় নম, ওম ধনঞ্জয়ায় নম, দেবদত্তায় নম, এইসব বলি আমরা। নাগায় নম, কুর্মায় নম, কৃকরায় নম, ধনঞ্জয়ায় নম, দেবদত্তায় নম। এই পাঁচটাতে এই মন্ত্র, মানে এই বায়ুগুলোর নাম করে, এরা অভিমানিনী দেবতা আছেন, এদের উদ্দেশ্যে দেওয়া হয়, বুঝতে পেরেছেন তো? এইগুলো সব বায়ু, আসলে এর অভিমানিনী দেবতা আছেন। এই যে আমরা দিই, গ্রাস দিই, সেই সময় এখান থেকে জলগুলো পড়ে, ওগুলোর মধ্যে পড়ে। পাঁচটাতে পাঁচটা জিনিস দেওয়া হয়। দেখুন মানে এই জিনিসটা কিভাবে আমাদের আচারের মধ্যেও সেটা ঢুকিয়ে রাখা আছে। এই পাঁচজন এর অভিমানিনী দেবতা আছেন, তারাই এই ইন্দ্রিয়গুলোকে পরিচালিত করেন। আপনারা যদি বৃহদারণ্যক উপনিষদ পড়েন তাহলে তাদের দেখবেন, তার টিকাতে বলেছি যত আমাদের সব ইন্দ্রিয়, তাদের অভিমানিনী দেবতা আছেন। এইগুলো সবগুলোই অদ্বৈত বেদান্তের মতে কল্পনা। যতক্ষণ সংসার আছে কল্পনার কোনো শেষ নেই। তো এই দেবতারাই কিন্তু অনুগ্রহ করে অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে। এগুলো সব তো অপারমার্থিক, ব্যবহারিক দৃষ্টিতে এই অভিমানিনী দেবতা আছেন। ইন্দ্রিয়গুলো তো জড়, তাদের চালিত করেন দেবতা। কাজেই এদেরকে এই যে দিলেন, তৃপ্ত করলেন, এরা যদি ঠিকঠাক আপনাকে চালিত করেন, এগুলো প্রত্যেকটা জিনিস দরকার না আপনার জীবন ধারণ করতে গেলে। আপনি তপস্যা করবেন, করে যে ভগবানকে লাভ করবেন, আর অদ্বৈত মতে আপনি ব্রহ্মত্ব
মানে আপনি যে ব্রহ্ম সেই অনুভব, আপনার অজ্ঞানটা দূর হবে, সেটা করতে গেলে শরীর দিয়েই সাধনা আপনাকে করতে হবে, তাই না? ঠিকঠাক যদি হজম না হয়, ঠিকঠাক যদি না হয়, তাহলে দেখবেন হবে না। ওই দেখবেন এই কথামৃতেই আছে যে আপনার যদি রাত্রে বেশি খেতে বলছেন না, ঠিকঠাক খেতে বলে, কেন? বেশি খেলে পেট গোলমাল করলে আর জপ ধ্যান ঠিক হবে না। শরীরটা ঠিক না থাকলে জপ ধ্যান এগুলো ঠিকঠাক করে হবে না। শরীরের সমস্ত কিছু ঠিক ঠিক টাইম মতো আপনার উৎসর্গ, মলমূত্রাদি ত্যাগ যদি ঠিকঠাক না হয়, প্রত্যেকটার দরকার আছে। আপনার যদি খিদেও থাকে প্রচুর, হবে না, তাই না? প্রচুর খিদে থাকলে আপনার এইসব আধ্যাত্মিকভাবে এগোনো, জপ ধ্যান এগুলো কিছু হবে না। আবার বেশি যদি খেয়ে ফেলেন তাহলে আবার আলস্য হবে, সে তো আবার হবে না। তারপর আবার পেটটা যদি খারাপ হয়, জ্বর হয়, হবে না, মনটা ওদিকে চলে যাবে। কাজেই এই বায়ুগুলোর মানুষ যতই তুচ্ছ তাচ্ছিল্য করুন, শরীরটা কিছু না, কিন্তু এই আমাদের কুমার সম্ভবে আছে শরীর ও মাধ্যম খলু ধর্ম সাধনম। ধর্মে এটা ওই মানে ছাদে উঠবার সিঁড়ির মতো, কিন্তু এই শরীরটাকে আপনি ওই ধর্মের সাধন হিসেবে নেবেন, অ্যামিউজমেন্টের জন্য নয়। কিন্তু এই শরীর দিয়েই আপনাকে করতে হবে, তাই না? সেই জন্যে শরীর, ওই যে বলছেন যে নরত্বং দুর্লভং লোকে, যে এত জন্ম, কিন্তু আপনার সিদ্ধি হতে গেলে, সিদ্ধি লাভ করতে গেলে, এই ভববন্ধন থেকে মুক্ত হতে গেলে আপনার এই নরশরীর দরকার হবে, তাই না? নরশরীর দরকার হবে। যে এই শরীর পাওয়া কতক্ষণ, কারণ শরীরকে যতই তুচ্ছতাচ্ছিল্য করুন, তাহলে শরীর, এই নরশরীর দরকার, এটা বলছেন কেন না? এই শরীরে এই যে বিবেক, বিবেচনা, বিচার, জপ ধ্যান, তপস্যা যে করে আপনি অনেক দিনের আগে থেকে জমে থাকা, অনাদিকাল থেকে জমে থাকা যে অন্ধকার, কালো অন্ধকার, অজ্ঞানের অন্ধকার, যেটা আমাদেরকে বন্ধনে আবদ্ধ করে রেখেছে, তাই না? দেহাত্ম বোধে আমাদেরকে ডুবিয়ে রেখেছে, সেই অনেক দিনের জমা হওয়া অন্ধকার কাটাতে গেলে যে আলোর দরকার, সেই আলো তো তপস্যার আলো, সেইটাই শরীর দিয়েই করতে হবে। কাজে এই বায়ুগুলোর দরকার আছে। সেই জন্যেই দেখুন এই এদের অভিমানিনী দেবতারকে তুষ্ট করা হচ্ছে। দেখুন এই 5টা বায়ু করা হলো, এটা তো গণ্ডূষ যখন করা হয় তখন এই 5টা, এই যে নাগায় নম, কুর্মায় নম বলে জল দেওয়া হয়। তারপরে এই যে গ্রাস যখন এই যে খাবেন না, প্রথমেই খাওয়া নয়, এই 5 বার অল্প অল্প করে অন্ন মুখে দিতে হয়। সেখানে আবার আহুতি দেওয়া, মানে ভেতরে যে মানে দেবতা রয়েছেন তাকেই উৎসর্গ করা। তো সেখানেও দেখবেন উৎসর্গ করছেন যে প্রাণাদি 5 বায়ু, বায়ু নয়, তার অভিমানিনী দেবতা। ওং প্রাণায় স্বাহা, ওং অপানায় স্বাহা, ওং ব্যানায় স্বাহা, ওং উদানায় স্বাহা, সমানায় স্বাহা, এই 5টা বলে 5 বার অন্ন মুখে নিতে হয়। একটা ভাত বা কিছু দিয়ে একটু মেখে 5টা দিলেন, গণ্ডূষ করলেন, তারপরে ওং প্রাণায় স্বাহা, ওং অপানায় স্বাহা বলে 5 বার খেয়ে তারপরে আবার বাকিটা মানে যেমন খাবেন, কিন্তু 5 বার প্রথমে আহুতি দেওয়া। এর ভেতরে আধ্যাত্মিকতা এখন তো এগুলো উঠেই গেছে। আর যারাও 2-1 করেন তারা এর আধ্যাত্মিক ব্যাপারটা জানেন না, কেন করে এরকমই করে নিলে কিনা প্রাণায় স্বাহা, অপানায় স্বাহা বললেন। আসলে সেইটা সেই আপনার ভেতরে যে দেবতা আছেন তাকেই আহুতি দিলেন, তো স্বাহা বলছেন না। অহং বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাং দেহমাস্থিত প্রাণাপান সমায়ুক্ত পচাম্যন্নং চতুর্বিধম। গীতাতে বলছেন ভগবান যে অহং বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাং দেহমাস্থিত, আমি বৈশ্বানর হয়ে প্রাণীদের দেহেতে রয়েছি। প্রাণাপান সমায়ুক্ত পচাম্যন্নং চতুর্বিধম, চর্ব্য চোষ্য লেজ্জ পেয়, যে যত রকম এই 4 রকমই অন্ন হতে পারে, এই 4 রকম অন্নকে আমি পাক করছি, পরিপাক করছি কি প্রাণাপান ও সমায়ুক্ত, প্রাণ অপান এইসব বায়ুরকে সাহায্য নিয়ে আমি বৈশ্বানর হয়ে খাচ্ছি। কাজে আপনি যখন খাচ্ছেনও সেই ভাবনা যে আপনি খাচ্ছেন না, আপনার ভেতরে সেই দেবতা আছেন। কাজে দেহটাকে যদি আমরা মন্দির বলে ভাবতে পারি তাহলে আর এর দ্বারা কোনো খারাপ কাজ হবে না, তাই না? অনেক জায়গায় বলছেন ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা। তো এই বৈঠকখানা যদি বলে এটাকে ভাবতে পারি ভগবানের বৈঠকখানা, তাহলে পরে আর কোনো খারাপ কাজ এর দ্বারা হবে না, তাই না? তো এই যে দেখুন সেইখানে ওই 5টা বায়ু, ওই জন্য 5 বায়ু আসলে একই। ওখানে নাগায় নম, কুর্মায় নম বলে দেওয়া হলো, আবার এখানে খাচ্ছেন, আহুতি দিলেন প্রাণ অপান, মানে এই 2 রকম। সাংখ্যের মতে হচ্ছে ওই নাগায় নম, আর এদের মতে এটাতে দুটোরই কিন্তু মানে মেলন আছে দুটোর মধ্যে।
তো এই কথা বললেন যে আচ্ছা তত্র নাগবৈত্র তো বলাই হলো, এতেষাং প্রাণাদিষু অন্তর্ভাবাৎ প্রাণাদয় পঞ্চ এব ইতি কেচিৎ। প্রাণ প্রভৃতি এতেষু প্রাণাদিষু অন্তর্ভাবাৎ, ওই অন্তর্ভাবটা দেখিয়ে দিলাম যে প্রাণ প্রভৃতির মধ্যেই ওই মানে বেদান্ত সারকার সদানন্দ যোগীন্দ্র বলছেন, ওই কেচিৎ বলে একটু অশ্বরস দেখিয়েছেন যে এগুলো আলাদা করে কিছু নয়, ঠিক তো এখানে স্পষ্ট করেই বলেছেন যে এতেষাং প্রাণাদিষু অন্তর্ভাবাৎ, এই প্রাণাদি মানে প্রাণ অপান ব্যান উদান সমান, এগুলোর মধ্যে এগুলোর অন্তর্ভাব হয়ে যাবে, এর মধ্যেই এই বায়ুগুলো রয়েছে। কাজেই প্রাণাদয় পঞ্চেব ইতি কেচি বলে আসলে নাগ কুর্ম আলাদা কিছু নয়, ওই প্রাণ প্রভৃতি 5টা বায়ুই বায়ু, এইটা বললেন। তা এখন তারপরে বলছেন যে এতৎ প্রাণাদি পঞ্চকম আকাশাদিগত রজংশেভ্য মিলিতেভ্য উৎপদ্যতে। এই প্রাণ প্রভৃতি অংশ এইগুলো বায়ুগুলো এগুলোও কিন্তু আকাশাদির রজ অংশ থেকে উৎপন্ন। এই যে কর্মেন্দ্রিয়গুলো রজ অংশ থেকে উৎপন্ন হয়েছে, কেন না ওগুলো ক্রিয়াশীল বলে, তাই না? ওগুলোর মাধ্যমে ক্রিয়া করে। এই যে বাক পাদ পানি পায়ু উপস্থ, এই যে পঞ্চকর্মেন্দ্রিয় এগুলো ক্রিয়াশীল, ক্রিয়ার অংশটাই বেশি, যেন রজ অংশ আকাশাদি থেকে। তার মানে সমস্ত কিছুর মূলে হচ্ছে ওই মানে ওই যে রজ অংশটা, যেমন রজ অংশ থেকে কেন উৎপন্ন হয়েছে বলছি না, ওগুলো ক্রিয়াশীল বলে। আবার ওই আকাশাদি ভূতেরই ওই রজ অংশ থেকে আরেক রকমের এইগুলো উৎপন্ন হয়েছে, সেগুলো হচ্ছে বায়ু। এগুলো প্রাণাদি, প্রাণ অপান ব্যান উদান সমান বায়ু, বায়ু মানেই হচ্ছে ক্রিয়াশীল, তাই না? তো বলছেন যে এগুলো হচ্ছে ক্রিয়াশীল, বায়ু সবসময় হচ্ছে ক্রিয়াশীল। হ্যাঁ, বায়ু মানে কি? বাতি, যেটা বয়ে যায়, বয়ে যাওয়া মানেই হচ্ছে ক্রিয়া, মানে প্রবহনশীলতা, তার মানেই হচ্ছে ক্রিয়া, তাই না? এইটা যে ওই যে রমতা সাধু বহতা পানির মতো, পানি সবসময় জল যেমন বয়ে যায়, সেরকম ক্রিয়াশীল, এই যে আমরা ক্রিয়া অর্থে আর কি সেটা বলতে চাইছি। যে বায়ু হচ্ছে ক্রিয়ার প্রতীক। বায়ু যেমন সব সময় বয়ে যাচ্ছে, সেরকম বায়ু হচ্ছে ক্রিয়াশীলতার প্রতীক আর কি, সোজা কথা বায়ু। হ্যাঁ, ওই জন্যে আমাদের এটা আপনারা সংস্কৃত না পড়লে বুঝবেন না, ভূবাদয় ধাতবাহা বলে একটা সূত্র আছে, যে ধাতু কি? ভূবাদয়। তো ওখানে বায়ের মানে ওখানে সব ব্যাখ্যাকাররা অনেক রকম ব্যাখ্যা করেছেন, যে এগুলো ওর দ্বারাই বলে গেল, যে বোঝা গেল যে ধাতু সবসময় ধাতুর অর্থ ক্রিয়া হবে। বলে কেন না, ওই বা সদৃশ। তা এখন বলছেন যে ওই বা মানে বাতি বয়ে যায়, কাজেই ওই ভূবাদয় ধাতব। তাহলে এই ভূ এবং বা দুটো ধাতু রয়েছে, বা ধাতু থেকে বাতি, বাত, বান্তি এগুলো হয়। বায়ুর বাতি, বায়ু বয়ে যায়, বা ধাতুর মানে বয়ে যাওয়া। তখন বলছেন ভূ বাদয় ধাতব। তো ভূ বা এগুলো হচ্ছে ধাতু, এগুলো এই ধরনের হচ্ছে ধাতু। সব ধাতুগুলোর মধ্যে এই ভূয়ের চরিত্রও আছে, বায়ের চরিত্র আছে, মানে বহনশীলতা আছে। ওই জন্যে ক্রিয়াবচন ধাতু বলে, ধাতুর অর্থ ক্রিয়া। তো তার মানে আমি এই জন্যে এটাই বলতে চাইছি যে বায়ুর মধ্যে ক্রিয়াশীলতার প্রতীক হচ্ছে বায়ু। তো সেই জন্যে এই প্রাণ প্রভৃতি যে বায়ু, সেগুলোর যে মধ্যে ক্রিয়া যেহেতু আছে, ক্রিয়া রজগুণ ছাড়া হয় না, সেই জন্য আকাশ আদির রজ অংশ থেকেই এই মানে এই প্রাণাদি পঞ্চক সেগুলো উৎপন্ন হয়েছে। এই জন্য বলছেন এতৎ প্রাণাদি পঞ্চকম আকাশাদিগত রজংশেভ্য মিলিতেভ্য উৎপদ্যতে। এর থেকে এগুলো উৎপন্ন হয়েছে, এতৎ প্রাণাদি পঞ্চকম। তো বলছেন ইদং প্রাণাদি পঞ্চকম কর্মেন্দ্রিয়ৈ সহিতম সৎ প্রাণময় কোশः ভবতি অস্য ক্রিয়াত্মকত্বেন রজংশ কার্যত্বম। বলছেন এই যে প্রাণাদি পঞ্চক, কর্মেন্দ্রিয়ৈ সহিতম, এই প্রাণ অপান ব্যান উদান সমান, এই 5টা বায়ু। আর বলি কেন 10টা বায়ু? বলছে না, ওই যে বলে দেওয়া হলো নাগ কুর্ম ক্রিকর এগুলো এই প্রাণাদির মধ্যেই অন্তর্ভাব হবে। কাজে 5টা বায়ু, এই প্রাণাদি 5টা বায়ু কর্মেন্দ্রিয়ই সহিতম সাথে, এই যে 5টা কর্মেন্দ্রিয়ের কথা আগে বলা হয়েছে, বাক পাদ পানি পায়ু এবং উপস্থ, এইগুলোর সঙ্গে মিলিত হয়ে প্রাণময় কোষ হয়। এখন এই যে প্রাণাদি পঞ্চকম, এটা প্রথমা বিভক্তি দেওয়া হয়েছে,
মানে যখন আপনি অন্যায় করবেন প্রথমা বিভক্তির দ্বারা যাকে বোঝানো হয় সেটারই প্রাধান্য। তার মানে প্রাণাদি পঞ্চকটাই কর্মেন্দ্রিয়ের সঙ্গে মিলিত হয়ে প্রাণময় কোষ হয়। তার মানে এই প্রাণাদি পঞ্চকের প্রাধান্য আছে আর কি, সেই জন্য এটা প্রাণময় কোষ। ওই যে দেখুন আগের বাক্যটা বলেছেন, আগে যেটা আমরা পড়েছিলাম যে ওই মনোময় কোষ, যে মন মনস্তু জ্ঞানেন্দ্রিয় সহিতম সৎ মনোময় কোষ ভবতি, মনটা জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে মিলিত হয়ে, দেখুন মনতে প্রথমা আছে, জ্ঞানেন্দ্রিয় তৃতীয়া আছে। মানে এটা আপনি প্রথমা তৃতীয়াটা ছেড়ে দিন যদি আপনি সংস্কৃত না জানেন। ধরুন আমি যদি বলি রাম সীতার সঙ্গে যাচ্ছে, এই যে বাক্যটা বাংলা, দেখুন বাংলাতে কি দুটো কি সমানভাবে বলেছেন? রাম সীতা যাচ্ছে বললেন না, রাম সীতার সঙ্গে যাচ্ছে। এই যে রাম বাংলায় এটা তো কর্তা, তাই না? ওই জন্য বাংলাতে প্রথমা বিভক্তি বলি না, আমরা বলি শূন্য বিভক্তি রাম। তো এইটার প্রাধান্য আছে, রাম সীতার সঙ্গে যাচ্ছে। হ্যাঁ, রাম সীতার সঙ্গে এই কাজটি করেন, তো সেই কাজটা কে করেন? দুজনেই করেন, কিন্তু রাম সীতার সঙ্গে এই কাজটা করেন, তার মানে কিন্তু ওই কাজের মধ্যে রামের প্রাধান্য আছে, এটা বোঝা যাচ্ছে। সীতার সঙ্গে, সীতাতে প্রথমা বিভক্তি দেয়নি, সীতার সঙ্গে, মানে সীতা সেখানে আছেন কিন্তু সীতা সেখানে গুণীভূত হয়েছেন, রামই প্রধান। আবার যদি উল্টো বলি সীতা রামের সঙ্গে এই কাজটা করেন, তখন সীতা হচ্ছে প্রধান, রাম হচ্ছে গুণীভূত হয়ে যাবেন, তাই না? আমাদের সংস্কৃত জানলে এই জিনিসটা খুব সহজ, যে আমাদের পাণিনির সূত্র আছে সহযুক্তে প্রধানে অপ্রধানে তৃতীয়া হবে। তো কাজে এই যে প্রাণাদি পঞ্চকম এটা প্রথমা হয়েছে, মানে সংস্কৃতের বাক্যে এটা প্রথমা। এই এর বাক্য করলে কী হবে? প্রাণাদি পঞ্চক কর্মেন্দ্রিয়ের সঙ্গে মিলিত হয়ে, এই যেমন রাম সীতার সঙ্গে, তো প্রাণাদি পঞ্চক কর্মেন্দ্রিয়ের সঙ্গে, তার মানে প্রাণাদি পঞ্চকটাই প্রধান আর কর্মেন্দ্রিয় হচ্ছে গুণীভূত। কিন্তু এই কর্মেন্দ্রিয় এবং প্রাণাদি পঞ্চকও আছে, সব মিলিয়ে আর কি সোজা কথা, কিন্তু তার মধ্যে প্রাণাদি পঞ্চক হচ্ছে প্রধান। আর প্রধানেন ব্যপদেশ ভবতি, যেটা প্রধান তার দিয়েই নাম হয়, যে প্রাণাদি পঞ্চক হচ্ছে তো প্রাণী প্রধান বলে এটা কোষটা হয়ে এলো প্রাণময় কোষ। ওখানে মন পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে মিলিত হয়, কাজে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে, মনও আছে, সবই আছে, কিন্তু মনটা যেহেতু প্রধান ওই জন্য মনোময় কোষ বলা হলো, মনোময় কোষ। এখানে প্রাণময় কোষ হলো অস্য ক্রিয়াত্মকত্বেন রজংশ কার্যত্বম, এটা ক্রিয়াত্মক, সেই জন্যে এটা রজংশের কার্য, মানে রাজসিক আর কি সোজা কথা। তো আজকে এই পর্যন্তই থাকলো আমাদের আলোচনা। এরপরে এই কোষগুলো, এই তিনটে কোষের কথা বলা হলো, তো বিজ্ঞানময় কোষও বলা হলো, মনোময় কোষও বলা হলো এবং প্রাণময় কোষও বলা হলো, এবং এই তিনটে কোষ মিলিয়ে এদের সম্বন্ধে কিছু কমেন্ট এখানে করেছেন, এবং সেগুলোকে নিয়ে কি হয় সূক্ষ্ম শরীর ইত্যাদি, এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা শেষ হলো।